ধর্ষণের মতো অপরাধের শাস্তি কি হওয়া উচিত তা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে বিতর্ক। কিন্তু ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় মধ্যযুগে এই অপরাধের শাস্তি ছিল আজকের চেয়ে অনেক বেশি নির্মম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে সময়ের সাথে অপরাধের তীব্রতা কমার বদলে বাড়লেও বাড়েনি শাস্তি দেওয়ার তীব্রতা, বরং তা কমেছে। প্রায় পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দীর পর্যন্ত বিস্তৃত মধ্যযুগে ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ ও চীনের বিভিন্ন অঞ্চলে ধর্ষণকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হতো। অপরাধ প্রমাণিত হলে অনেক ক্ষেত্রে দেওয়া হতো ফাঁসি, শিরচ্ছেদ, অঙ্গচ্ছেদ, প্রকাশ্যে চাবুক মারা, সম্পত্তি বাজেয়াপ্ত বা নির্বাসনের মতো কঠোর শাস্তি। অনেক সমাজে এসব শাস্তির উদ্দেশ্য ছিল শুধু অপরাধীকে দণ্ড দেয়া নয়, বরং জনমনে ভয় সৃষ্টি করে অপরাধ দমন করা। তবে বাস্তবতা ছিল ভিন্ন। বিচার ব্যবস্থা ছিল শ্রেণীভিত্তিক। ক্ষমতাবানরা অনেক সময় শাস্তি এড়িয়ে যেতেন, আর সাধারণ মানুষের ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ হতো। নারীর সাক্ষ্য বা অভিযোগও সবসময় সমান গুরুত্ব পেত না। এখন আধুনিক যুগ, বদলেছে বিচার ব্যবস্থা। মানবাধিকার, নিরপেক্ষ তদন্ত, বৈজ্ঞানিক প্রমাণ ও ন্যায় বিচারের নীতিকে গুরুত্ব দিয়ে শাস্তি নির্ধারণ করা হয়। তাই মধ্যযুগের প্রকাশ্য ও শারীরিক নির্যাতনমূলক দণ্ডের পরিবর্তে এসেছে আইনের শাসনভিত্তিক বিচার ব্যবস্থা। ইতিহাসবিদদের মতে শুধু কঠোর শাস্তি নয়, কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতাই এ ধরনের অপরাধ কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। সাইমা রূপা, ফেস দ্য পিপল।